হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কেচ ব্লগস। তো ভাই আমি আবার চলে এসেছি নদীতে। কেন এসেছি ভাই? তিলপাড়া ড্যাম তোমরা সবাই দেখেছো। তিলপাড়া ড্যামের কী অবস্থা, পুরো ফাটল ধরে গেছে। আমি ভিডিও ক্লিপটা চালু করে দেবো, তুমি দেখে নিও অবস্থা তিলপাড়া ড্যামের। তার জন্য আমি আবার নদী এসেছি দেখতে। কালকে একটা যুবক ছেলে মদ খেয়ে নেশা করে ওই দেখো ওই ব্রিজ থেকে লাফ দিয়েছে। তার দেহ পাওয়া যায়নি, খোঁজাখুঁজি করছিল কালকে। দিয়ে দুদিন পর তার লাশ পাওয়া যায়। তিলপাড়া কলেজের ওই পাশে তিলপাড়া একটা আছে আমাদের এই সাইডেতে, সেখানে পাওয়া যায়। তার জন্য আমি এলাম নদীর অবস্থা দেখতে। যে শুনলাম জল ছেড়েছে আবার, তো এসে দেখছি না সেরকম জল ছাড়েনি, ওরকমই আছে যেরকম ছিল। এই তো দেখো। তো চলো আমার বাড়ি জায়গা, ওই নদীতে দেখার মতো কিছু নাই। ঘর ওই সেই নদীর জল আর এই গাছপালা। এখানে আগে আমরা ছোটোবেলাতে খেলা করতাম, তো অন্য কোথাও যাই এবার। তাও তোমাকে কিছু একটু দেখিয়ে দিই। এই যে তোমরা এগুলো দেখছো গাছগুলো, এগুলো তাই এক টাইম আমরা চেপে খেলা করতাম ছোটো যখন ছিলাম। আর এই হাইড্রেন্টেড ছিল না আগে, এখন হয়েছে। আগের পুরো ভাঙা ছিল, ডেঙ্গি পেরোতে হতো। আর এই পাশটা জঙ্গল ছিল না, এখন জঙ্গল হয়ে গিয়েছে। আগে পুরো ফাঁকা ছিল, ফাঁকা মাঠ। তোমাদেরকে দেখাই পুরো ঘুরিয়ে, দেখো কী অবস্থা। এই চারিপাশটা পুরো জঙ্গল হয়ে গেছে। আসলে আগে ছোটোতে আমরা খেলাধুলা করতাম, এখনকার ছেলেরা তো খেলাধুলা করে না। এখনকার ছেলেরা সব ফ্রি ফায়ার খেলে, গেম খেলে সময় পার করছে। আর সেরকম আর খেলাধুলা কেউ করে না। আমাদের এখানে ডাঙ্গুলি খেলা হতো, ব্যাট বল খেলা হতো, আরও অনেক রকম খেলতো সবাই। তা আর কেউ তো খেলাধুলা করে না, সব তো মোবাইলে ফ্রি ফায়ার, মোবাইলে ব্যস্ত সবাই। এখন মোবাইলে হয়ে গেছে সব কিছু। তার জন্য দেখো জায়গাটা কী অবস্থা, পুরো জঙ্গল হয়ে গেছে। তো চলো অন্য জায়গায় যাই, আবার দেখা হচ্ছে। যেটা তোমাদেরকে বললাম তার লাইভ এক্সাম্পল দেখলাম। সব মোবাইল নিয়ে ব্যস্ত এখন ছেলেগুলো। দেখো ওরাতে একটা ফোন, ওরাতে ফোন। কেউ ডাঙ্গুলি আর ব্যাট বল খেলে না, সব ফোন নিয়ে ব্যস্ত এখন। সেই জন্য এই অবস্থা। চলাম নদীর অন্য সাইডে। এখন চলে আসছি অন্য সাইডে আর জেসিকা। দেখি সবাই নদীতে মাছ ধরছে, কেউ মাছ পেয়েছে নাকি দেখি। চুলা নিয়ে এসেছি, যদি কেউ মাছ পেয়ে থাকে মাছগুলো নিয়ে চলে আসবো। তো চলো নদীতে এসেছি, আর নদীতে যে দেখাচ্ছে। আর চলে এসেছি নদীতে, দেখো তোমরা সবাই। এসে দেখছি আমার কাকা একটা মাছ পেয়েছে। এই দেখো কত বড় বানকচি মাছ পেয়েছে একটা। তো মাছটা চলো নিয়ে যাই বাড়িতে। আর নদীর অবস্থা দেখো তোমরা, কী অবস্থা নদীতে। দুদিন আগে একটা ছেলে জলে ডুবে মারা গেল, আজকে নদীর অবস্থা। চলো মাছটা নিয়ে যাই বাড়িতে যাই। এই তো মাছটা নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে সবাইকে মাছটা রান্না করতে এলাম। মাছলাম না পিসা, মাছ ধরে এলাম। মাছ নিয়ে চলে এসেছি। গায়ের অবস্থা তো কি হাড়ে মেঘ লেগেছে দেখলাম। এখনই ওয়েদার কেটে ছিল, এখন কিরকম ওয়েদার হয়ে গেল বাইরে। ভাই কি বলবো, এখনই আর আস্তে সাপ। এখনই পা দিয়ে দিতাম, তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই। তখন শর্ট ভিডিও বানিয়েছি, ওটা দেখতে পাবে সাপটা কী অবস্থা। আর নদীতে একজনেই মাছ ধরছে ওইখানে কোনাতে ঢুকে। দেখতে পেয়েছে কি পেছনে জানি না। চলো আমি ওইদিকে যাই, ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাইছি কে মাছ ধরছে। আর আমার তার কিছু করার নাই, দেখি সারাদিন কী করা যায়। এই দেখো মাছ ধরছে, একজনেই আছে গোটা নদীর মধ্যে, আর কেউ নাই গো। রোহান মাছ ধরছে, রোহান। আর আরেকটা আসছে, আমি এসেছি। আর একজন আসছে, দেখো ওইদিকে আর একজন মাছ ধরতে আসছে। তো এই জলে মাছ খাবে। অন্য জায়গাতে বেশ ভালোই মাছ উঠছে, কিন্তু আমাদের নদীতে মাছ উঠছে না সেরকমভাবে। কালকে তো দেখলাম আমার কাকা একটা পেয়েছিল বানকুচি মাছ। দেখি খানিকক্ষণ বসি, দেখি কেউ মাছ পেয়েছে নাকি। মাছ পেলে ভিডিও বানাবো। কানার ওই রেগে যা থাই দেখো কানার ওই একটা পেয়ে যাও যদি। বাড়ি চলো, 2 ঘন্টা ধরে বসে কোনো মাছই পেলো না কেউ এখন অবধি। তাই কেমন বাড়ি যাই, তোর মাছ কেউ পেছে না। তো ভাবছি ভিডিওটা এখানে শেষ করে দেবো। দেখি কিছু ভালো যদি কিছু পেছে তো ভিডিও বানাবো, নাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো। দেখা যাক কী করা যায়। আমি কিছু বাড়ির দিকে কিছু মাথায় আসছে না, কী করবো আজকে। যেহেতু ছুটি সারাটা দিন আমার হাতে পড়ে আছে, কিছু মাথায় আসছে না, করবোটা কি। আজকে ভিডিওটা হয়তো বড় হতে পারে, যদি টপিক যদি কিছু পেয়েছি তাহলে বড় হয়ে যাবে, নাহলে এইখানে ভিডিওটা শেষ করে দেবো। তো যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক করে দিই, ঠিক আছে। চলো বাড়ির কাছে চলে এসেছি।
যাওয়া যাক।